হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম শেফালিদির রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, আজকে একটা বড় পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। পাঙাশ মাছ দিয়ে একটা রেসিপি বানাবো, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ। হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার এখানে আমি তেল দিয়ে দেব। দিয়ে আমি ভেজে নেব। এবার প্লেটে সব মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। দুখানা এলাচ দিয়ে দিচ্ছি, এই লবঙ্গ দিয়ে দিলাম। এলাচ, এই লবঙ্গ আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। এই জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে না। এখানে লবঙ্গ একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, আমি এখানে 4টে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে, যেহেতু নদীর মাছ। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতন টমেটো সস। এখানে দেখুন একটা সানরাইজের লঙ্কা গুঁড়োর প্যাকেট দিয়ে দিলাম। এই পাঙাশ মাছটা কিন্তু বন্ধুরা একটু ঝালঝালি খেতে ভালো লাগে। আপনারা যদি ঝাল কম খান তাহলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। সব মশলাগুলোকে একসঙ্গে আমি কষিয়ে নেব। সব মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কসুরি মেথি দিয়ে, আর এখানে খানিকটা আলু দিয়ে দেবো। আলুটাকে একটু আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। তো আমি হালকা করে আলুটাকে ভাপিয়ে নিয়েছি যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। আলুটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। কষিয়ে নিলে কিন্তু আর আলাদা করে ভাজতে হবে না। এবার এখানে আমি দিয়ে দেব জল। এখানে আমি 1 গ্লাসের মতন জল দিয়েছি, যেহেতু আলুটা হালকা ভাপিয়ে নিয়েছিলাম। আলুটা সেদ্ধ হবে, তার জন্য একটু 1 গ্লাসের মতন আমি জল দিলাম। তোমরা যদি ঝোল খেতে বেশি ঝোল রাখতে চাও তাহলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। তো আমি মিডিয়াম রাখবো, খুব ঝোল না আর খুব কষা কষা না, হালকা একটু গ্রেভি থাকবে সেইভাবে রাখবো। তার জন্য আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি এখানে। এবার ভালো করে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। এক এক করে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। এখান থেকে মাছের তেল পোটাটা আর তেলটাও কিন্তু এর সঙ্গে আমি দিয়ে দিলাম। আরও 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। আর দেখুন মাছগুলো কিন্তু কত সুন্দরভাবে হয়ে গেছে, আর তরকারি কালারটা দেখুন কত সুন্দর এসছে। আজকে এই পাঙাশ মাছের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা এই রেসিপিটা আজকে কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। পাশে থেকো বন্ধুরা। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।